হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর গণিতের অরিজিনাল প্রশ্নটা 2023-এর। এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। দেখে নাও, সময় হচ্ছে 40 মিনিট আর পূর্ণমান হচ্ছে 20। প্রথমে অঙ্কটা দেখে নেব, তারপর সম্পূর্ণ সমাধান করে নেব। দেখো, একের দাগের সঠিক উত্তর টিক দিতে বলেছে, দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে, তিনের দাগে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানে ক, খ, গ এই অঙ্কগুলো দিয়েছে, এর মধ্যে একটা গয়ের অঙ্কটা সরল দিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে আর লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে। চার দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। দেখে নাও, এখানে চার দাগে দুটো অঙ্ক দিয়েছে 2.5 নম্বর করে। চলো এবার সম্পূর্ণ সমাধানটা করে নেব। দেখো, প্রথমে একের দাগের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কয়ের কোশ্চেন, 13কে 100 দিয়ে ভাগ করলে পাবো। দেখো, 13কে 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বাঁ দিকে যাবে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে উত্তর হবে কোনটা? এইটা 0.13। এরপর দেখো অপ্রকৃত ভগ্নাংশটি হলো, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যার লব বড় হর ছোট। দেখো, এটা প্রকৃত, এটা অপ্রকৃত আর এটা মিশ্র, তাই এক্ষেত্রে এটাতে উত্তর দেব কোনটি সঠিক। 9 গুণিত 3 সমান 3 গুণিত 9, এটা সঠিক দিয়ে আছে। দেখো, এটা ভুল আছে, তাহলে এটাতে আমি টিক চিহ্ন দেবো। এরপর দেখো 6 স্কোয়ার মানে কি? 6 গুণিত 6 অর্থাৎ 6 6 36, তাহলে সেক্ষেত্রে 36টাতে দাগ দিলাম। এরপর দেখো আমার কোশ্চেন, 705 পয়সা সমান কত টাকা? দেখো 0.2 ঘর এগোবে, তাহলে 7.05 টাকা, অর্থাৎ এটাতে উত্তর দেব। এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1-এর 4 সমান কত হবে? 4কে 4 দিয়ে গুণ করে 16 পেলাম, তাহলে ওপরেও 4 দিয়ে গুণ করবো, 4-একে 4। এরপর দেখো ক্ষয়টা, দেখো রঙিন অংশ কতটুকু? এর মধ্যে রঙিন অংশ কটা? একটা ঘর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 6টা ঘরের মধ্যে 2টো ঘর রঙিন, তাহলে আমি লিখবো 2-এর 6 অংশ রঙিন। এরপর দেখবো গয়েরটা 0.6 আর 0.06, অবশ্যই 0.6টা বড়, তাহলে হামুকটা বড়োর দিকে থাকে, তাহলে এই হচ্ছে এই চিহ্নটা বসবে। এরপর দেখো 7 পূর্ণ 7-এর 10, অপ্রকৃত ভগ্নাংশে লিখতে বলেছে। 7 10-এ 70, 70-এর সাথে 7 যোগ করো, তাহলে কত হবে? 77, তাহলে এই ওপরটা 77 আর নিচেটা 10 হলো। এরপর দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? 4 গুণিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এই শূন্যস্থানে একটি বাহুর দৈর্ঘ্য কতটাই লিখে দেবে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। এরপর দেখো 3-এর দাগ, প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে ছোট বড় সহায়তা বলেছে। তাহলে প্রথমে ছোট বড় সহায়তা গেলে এগুলোকে সমতুল্য করতে হবে। সমতুল্য করতে গেলে প্রথমে কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এখানে আমি 3, 6 আর 9-এর লসাগু করছি। 3 দিয়ে করলে 1, 2 আর 3, তাহলে লসাগু সমান কত লিখব? লসাগু সমান হচ্ছে 3 গুণিত 2 গুণিত 3 সমান 3 থেকে 9, 9 2 18 পেলাম। তাহলে প্রথমে আমি 2-এর 3কে লিখলাম, তারপর 4-এর 9কে লিখলাম, তারপর 5-এর 6কে লিখলাম। তাহলে দেখো এক্ষেত্রে গুণ করে সমান করতে হবে, মানে সবকটাকে সম হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রত্যেকটার নিচে আমি 18 18 করে লিখে দিলাম, 18 18। এবার দেখো 2-এর 3, 3কে আমি 6 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 6 দিয়ে গুণ করবো, 6 2 12 পেয়ে গেলাম। এখানে 4-এর 9 আছে, 9কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 4কেও 2 দিয়ে গুণ করবো, 8 হলো। এবার 5-এর 6 আছে, একে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, 15। এবার ছোট থেকে বড়, দেখো সব থেকে ছোট কোনটা? এইটা, তাহলে ছোট থেকে বড় সাজালে কী পাবো? অতএব 4-এর 9 কী করবো? 4-এর 9 লেস দেন কত? 2-এর 3 হবে, তার থেকে 5-এর 6 সব থেকে বড় হচ্ছে। এরপর দেখে নেবো যোগ করতে বলেছে। যোগ করার আগে ভগ্নাংশগুলো করতে হবে, মিশ্র ভগ্নাংশ পরিণত করতে হবে। সমান দিয়ে 7 একে 7 রেখে 8, তাহলে 8/7 যুক্ত 14 28, 28 7 31, 31/14 পেলাম। এবার 7 আর 14 লসাগু করবো, 7 আর 14 লসাগু 1 আর 2, তাহলে লসাগু সমান লিখে দেবো এখানে, লসাগু সমান 7 গুণিত 2 সমান দিয়ে 14 পেলাম। তাহলে এখানে যদি আমি 14 লসাগু করি, 7 2 14, তাহলে 2 দিয়ে গুণ হবে, 8 2 16, 14 একে 14, 1 দিয়ে গুণ হবে, তাহলে 31। দেখো 16 আর 31কে যোগ করছি, তাহলে উপরে 7 হলো আর 4 হলো আর নিচে 14 হলো। এবার মিশ্র করব, 47কে আমি 14 দিয়ে ভাগ করছি, 3 14 42, তাহলে কত হলো? 3 পূর্ণ 5-এর 14, 3 পূর্ণ 5-এর 14, দেখতে পাচ্ছি 3 পূর্ণ 5-এর 14। এরপর দেখো সরল করতে বলেছে, খুবই সহজ, চলো দেখে নেব।
প্রথমে দেখো ভাগ আর গুণ এখানে আছে, তাহলে ভাগ আর গুণ থাকলে সবসময় বাঁ দিক থেকে স্টার্ট করবে। তাহলে এখানে 16কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 পেলাম, 4 গুণিত 2 যোগ ভাজিত 4 গুণিত 3। এবার 4 2 8 পেলাম, ভাজিত 4 গুণিত 3 সমান দিয়ে 2 পেলাম, 2 গুণিত 3 মানে 6। দেখো সবসময় বাঁ দিক থেকে স্টার্ট করলাম। এবার স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে, স্থানীয় মান মানে হচ্ছে 4000, তাহলে এটা 4000 লিখলাম, যুক্ত 500 যুক্ত 60 যুক্ত 7 যুক্ত 8/10 করলাম যেহেতু দশাংশ, আর 3/100 করলাম শতাংশ। এরপর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে প্রথমে 2 দিয়ে কাটলে কত হবে, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 39 পেলাম। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 একে 2, 3 দিয়ে কাটছি 3 13 39 আর 3 17 51, তাহলে কত পেয়ে গেলাম 13/17। এরপর দেখো 4 দাগের অঙ্কগুলোকে কী দিয়েছে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে বলে দিয়েছে। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 17টা অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল? তাহলে এখানে লিখব বাসে ও সাইকেলে গেল। বাসে ও সাইকেলে গেল সমান কত হবে 7/8 যুক্ত 1/12। এবার 8 আর 12 লসাগুটা আমি করে নেব। 2 দিয়ে 4 6, 2 দিয়ে 2 3, তাহলে লসাগু সমান কত হলো? লসাগু সমান আসছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, তাহলে সেক্ষেত্রে কত আসছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24 পেলাম। তাহলে এখানে 24, এখানে অংশ কতটা লিখে নেবে অংশ, তাহলে এখানে 24, 3 আসছে 24, 3 পেলাম, 3 7 21 হলো, 12 2 24, 2 পাচ্ছি, 2 1 2 অংশ সমান 23/24 অংশ। তাহলে বাকিটা হেঁটে গেল। তাহলে তার আগে আমাকে জানতে হবে সমগ্র কত। তাহলে সমগ্র সমান হচ্ছে 1 অংশ, এটা ধরে নিচ্ছি। এবার বাকি সমান হচ্ছে 1 বিয়োগ 23/24 সমান, এখানে অংশ লিখে দিলাম, সমান দিয়ে কত হচ্ছে 24 লসাগু করে 24 1 24 বিয়োগ 23 সমান দিয়ে কত হলো 1/24 অংশ। এখানে উত্তরটা লিখে নেবে তোমরা যে মিহির 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল, আর মিহির 1/24 অংশ হেঁটে গেল। এই দুটো উত্তর লিখে নেবে। এরপর দেখো এখানে দেখা যাচ্ছে একটি আয়তাকারের ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল করতে গেলে তাহলে আয়তাকার মেঝের ক্ষেত্রফল করলো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 21 আর প্রস্থ দেওয়া আছে 6 বর্গমিটার সমান দিয়ে 6 1 6, 6 দুগুণে 12, 126 বর্গমিটার পেলাম। তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 126 বর্গমিটার। এরপর দেখব গয়ের দাগে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার অংশ মিটার কাদায় আর 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? তাহলে লিখব জল ও কাদায় ডুবে আছে। জল ও কাদায় ডুবে আছে, তাহলে ডুবে আছে কতটুকু যোগ করব। তাহলে এখানে 4.2টা হচ্ছে 4.2 মিটার হচ্ছে কিসে আছে, কাদায় আছে, আর 3.01 মিটার জলে আছে। এখানে একটা শূন্য বসিয়ে নিলাম, 1 হলো, 2 হলো, 7 হলো, তাহলে 7.21 মিটার জল ও কাদায় ডুবে আছে। বাকিটা কি হবে, বাকিটা জল ও কাদার উপরে থাকবে, তাহলে লিখব জল ও কাদার ওপরে আছে সমান কত লিখব না 14 এটা যোগ করেছি 14.09 মিটার থেকে এটা বাদ দেব 7.21 মিটার বাদ দেব, বিয়োগ করলাম 8 হলো, 2 এর পর থেকে 10, 8 দিতে, 8 এর পর থেকে 14, 6 দিতে, এত মিটার। এবার তোমরা উত্তরটা লিখে নেবে যে জল ও কাদায় মোট 7.21 মিটার ডুবে আছে, আর জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। এই রইল সম্পূর্ণ সমাধান। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।